গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তাই তো আজকে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। তো 6:30 বাজে নেই এখনো, ওই 6:21 মতন বাজে। তো উঠে গেলাম, চলো কাজ বাজগুলো সেরে নিই তাড়াতাড়ি। আজকে হসপিটাল যেতে হবে, বড়মশাইও ডাক্তার দেখাবে, আর আমাকেও ওই বুকের টেস্টটা দিয়েছিল, ওইটা করব। তো কাজ বাজ সেরে 8টার মধ্যে, 8:30-8টার মধ্যে বেরিয়ে যেতে হবে। তো চলো কাজ বাজগুলো সেরে নিই। তো আজকের ভিডিওটাই বিছনার দিকেই শুরু করলাম। ঘুম ভেঙেছে অনেকক্ষণ আগে, উঠতে ইচ্ছা করছিল না, গলাটা ব্যথা করছে, ওষুধ খেয়েছি তাও কমছে না গলা ব্যথাটা। চলো কাজ বাজগুলো করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো চান করা হয়ে গেছে, সব কাজ সেরে নিয়েছি, চান করা হয়ে গেছে। বড়মশাই চলে এসছে নাইট ডিউটি করে। তো চলো ফুল কটা তুলে পুজোটা তাড়াতাড়ি করে নিই। পুজো করে চা খেয়ে তারপরে বেরিয়ে যাব। তো এই যে ফুল উঠানো হয়ে গেল, আর এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, নামিয়ে দিতে হবে। তো এই দেখো পুজো করা হয়ে গেছে, যেহেতু আজকে সোমবার, তো ওর জন্য আগে চান করে পুজোটা করে নিলাম। আর দেখো আজকে কত ফুল দিয়ে সাজিয়েছি, আজকে এই যে টগর ফুল অনেক পেয়েছি। তো চলো চা করে চাটা খাই। তো এই যে চা বসিয়ে দিয়েছি, ভাত উপর করে দিয়েছি, চাটা ছেঁকে নিই। রেডি হয়ে গেছি, চলো বেরাই। তো দেখো রেডি হয়েছি, বেরাবো, বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি পড়ছে, গাড়ি বাইরে দাঁড় করানো আছে। অন্ধকার হয়ে এসছে একদম। তো হসপিটালে চলে এসেছি, বড়মশাই এইদিকে ডাক্তার দেখাবে সার্জিক্যাল, আর আমি নিচে যাব টেস্ট করতে, ইকোগ্রাফিটা করতে। তো বড়মশাই ডাক্তার দেখাচ্ছে, আমি একদম নিচের ফ্লোরে চলে এসেছি, -1-এ। তো এইখানে আমার টেস্ট হবে, তো চলো টেস্টটা করে নিই। তো হয়ে গেল ডাক্তার দেখানো, আমারও টেস্ট হয়ে গেছে, রিপোর্টটা 3-4 দিন পরে দেবে বলছে। তো আর বৃহস্পতিবারে ডাক্তার দেখানো হবে না, সোমবারেই ডাক্তার দেখাতে হবে। তো মেঘ করেছে, ভীষণ মেঘ করেছে, আসার সময় দুবার আটকে গেছি, বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, বাস স্টপে। তো এই যে বাড়ি চলে এসেছি, বাজারে ঢুকেছিলাম, একটু মাছ আর একটু মাংস নিলাম। তো বড়মশাই অনেক দিন বাদে মাংস খেতে চেলো, তো বেশি নিইনি, 250-ওর মতো নিয়েছি, আর একটু কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটা ধুয়ে রেখে দেবো, পরে করব, মাংসটা এখন করব। 12টা বাজছে। তো জামা কাপড় চেঞ্জ করে তাড়াতাড়ি করে রান্নাটা বসাই, সকাল দিয়ে খাইনি কিছু, খালি পেটেই গেছিলাম। তো এই যে মাংস ধুয়ে নিয়ে এসেছি, মেটেটা একটু বেশি করে এনেছি, আর এই যে মাছ ধুয়ে এনেছি, মাছটা ফ্রিজে ঢুকিয়ে দিই। তো এই যে চিকেন বসিয়ে দিয়েছি, চিকেন কষাচ্ছি, চিকেন ভালো করে কষানো হয়ে গেছে।
আর অল্প মশলা দিয়ে করছি, পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। আলু ভেজে উঠিয়ে রেখেছি এখানে। তো মাংসটা বসিয়ে দিলাম, জল দিয়ে দিলাম ভালো করে কষিয়ে। তো এই যে গাছ দিয়ে একটা কাঁঠাল পারবো, বড়মশাই ডিউটিতে নিয়ে যাবে, কে চেয়েছে একজন, তো ওকে এসে নিয়ে যেতে বলেছিল, কিন্তু ও গাছে উঠতে পারে না বলে আসবে না। তো ওইখান দিয়ে একটা কাঁঠাল পারবো, চেয়ার পেতে তারপরে আমাকে উঠতে হবে, না হলে পারবো না উঠতে। তাও দেখি হাত পাই নাকি। এই দেখো, এই কাঁঠালটা পারবো। তো এই যে কাঁঠাল পেরে নিয়েছি। বাবা কি ভারী, কি কষ্ট হলো পারতে। এইসব কাজগুলো বড়মশাই আমাকে দিয়েই করাবে, ও কিছুতেই করবে না। রান্নার বাসন রয়েছে, দেখো কতগুলো রান্নার বাসন রয়েছে এখানে, ওগুলো ধোবো। গ্যাসটা পরিষ্কার করব, রান্নাটা হয়ে যাক তারপরে গ্যাসটা পরিষ্কার করব। এই যে চিকেন হয়ে গেছে, নামিয়ে নেব। একটু পাতলা পাতলাই ঝোল রেখেছি, আর একটু ঝোলটা টানলে নামিয়ে নেব। তো এই যে বাসন ধোয়া হয়ে গেছে, খাবারটা বেড়ে নি, খেয়ে নিয়ে 2টো বাজে। দেখ ওই যে আরেকজন চলে এসছে, বাসনের আওয়াজ শুনতে পেয়ে ঠিক বুঝতে পেরে গেছে যে খাবার বাড়বে। আয় দেবো খেতে, চ আমরাও খাইনি, সকাল দিয়ে দিচ্ছ। আয় চলে আয়, দেবো খেতে, আয়। কি দেবো? তো এই যে আমাদের ভাত বেড়ে নিয়েছি, আর এই যে মহারানীর ভাত বাড়ছি, এই মহারানীর ভাত মাখছি। চ চ চ চ চ চ চ চ, বাটি কই তোর, বাটি কই? দাঁড়া, নে চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। বড়মশাইয়ের কাছে পড়তে আসে একজন, বেগুনের চারা এনে দিল, বলছে 3 রকমের বেগুনের চারা আছে। তো পাতাগুলো পোকাতে খেয়ে খেয়ে নিয়েছে। চলো লাগাতে হবে এগুলো, কোথায় লাগাই জায়গা করতে হবে। কালকে সকালেই লাগাবো, এখন আর লাগাবো না, জায়গা করে তারপরে লাগিয়ে দেবো। ওখানে থাক। তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তো উঠলাম এখনই, 5:30 বাজে। পড়তে এসছে, এই যে সাইকেল। চলো চা খাই একটু। তো এই যে সেদিন কাঁঠাল পড়ে গিয়েছিল উঠোনে, সে বীজগুলো রেখে দিয়েছিলাম রোদ্রে, একটু ভালো করে শুকিয়ে রেখে দিয়েছি, পচে না যায়। আর মিনি এখানে শুয়ে আছে, ম্যাও ম্যাও করছে। তো ভাত বসিয়ে দিয়ে আসলাম, বড়মশাই নাইট ডিউটি আছে, ভাত বসিয়ে দিয়ে আসলাম। এই যে চা করে নিয়ে এসেছি, বড়মশাই চা ঘরে খাচ্ছে, পড়াচ্ছে। তরকারি আছে, শুধু ভাত করলেই হয়ে যাবে।
তো এই যে ঘরে সন্ধে ঠন্ধে দেওয়া হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, ওপর দিয়ে দিয়েছি। আর এই দেখো সকালবেলায় আলু সিদ্ধ দিয়েছিলাম, তো সেই আলু সিদ্ধ তো আর খাওয়া হয়নি। তো দুপুরবেলায় কটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাগুলো সিদ্ধ করে নিলাম সন্ধেবেলায়। তো এই ছোলা দিয়ে আর এই আলু সিদ্ধ দুটো দিয়ে একটু ওই ছোলা মাখার মতন করবো আর কি, ওই একটু চাটের মতন বানাবো। তো এই যে আলু সিদ্ধ দুটো ছাড়িয়ে নিলাম, দিয়ে এই যে এরকম করে কেটে নিলাম পাতলা পাতলা করে। তো দুটো আলুই এরকম করে আমি পাতলা পাতলা করে কেটে নেব। আর এইদিকে নিয়ে নিয়েছি এই ছোট দেখে একটা শসা আর একটা লঙ্কা। তো এই যে শসাটা ছুলে নিচ্ছি। তো আমি তো খাবো না, বড়মশাই খাবে, ওর জন্য অল্প একটু করছি, আলুটাই একটু বেশি হয়ে গেছে। তো এই যে ছোট্ট দেখে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এই যে লঙ্কাটা, পেঁয়াজটা আর আলুটা, এই আলু বলছি সরি, এই শসাটা কুচিয়ে নেব ভালো করে। তো ঘরে ধনেপাতা টমেটো আছে, তো ওইগুলো দিলেও একটু বেশ ভালো হয়, কিন্তু বড়মশাই কাঁচা ধনেপাতা কাঁচা টমেটো খেতে চায় না। তরকারিতে দিলে এমনি খেয়ে নেবে, কিন্তু এই কাঁচা কিছুতে মেখে দিলে খাবেই না। তো ভাবলাম এইটার ভিতরে একটু ধনেপাতা না হলে না ভালো লাগবে না, তো একটু ধনেপাতাও দিয়ে দেবো। আর এই দেখো সব কিছু ভালো করে একটু মিহিন করে কুচিয়ে নিতে হবে। তো আমি তাড়াহুড়ো করে একটু ভালো করে কুচাতে পারিনি, তোমরা একটু ভালো করে কুচিয়ে নেবে। আর ঝালটা বেশি হলে বেশ ভালোই লাগে। তো বড়মশাই যেহেতু ঝাল খেতে পাচ্ছে না, ওর জন্য আমি ঝাল একটাই দিয়েছি। আর এই যে ধনেপাতা কুচিয়ে নিলাম অল্প করে। তো সব রকম সব কিছু কুচানো হয়ে গেছে আমার। এই দেখো ছোলা সিদ্ধ করে রেখেছি, ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলায়। তো এই যে সিদ্ধ করে নিলাম, চায়ের সসপ্যানটায় করে সিদ্ধ করে নিয়েছি ছোলাগুলো। তো এই যে সব কিছু শসা, পেঁয়াজ, লঙ্কা আর ধনেপাতা যেটা কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর এই দেখো তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তো এই যে তেঁতুলের জলটাও দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর একটু চাট মশলা। তো ভাজা মশলাটা ছিল দেবো বলেছিলাম, কিন্তু কোটোটা খুলে দেখছি ভাজা মশলাটা না নষ্ট হয়ে গেছে, বর্ষাকাল তো, তো ওই জন্য আর দিলাম না এটায়। আর একটু সাদা নুন দিলাম, একটু বিট নুন দিলাম। তো এই দেখো সব কিছু নিয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে মেখে নিই। তো এর ভিতরে একটু টমেটো দিলে একটু বেশ কালারফুলও লাগতো দেখতে, আর খেতেও ভালো লাগতো। তো বড়মশাই খায় না বলে দিলাম না, আর আমিও খাবো না, ওর জন্য ও খাবে, তো ওর মনের মতন করেই করে দিলাম। এই যে হয়ে গেল ছোলা মাখা, চলো দিয়ে দিই। খাবি তোরা? কি ছোলা মাখা খা, একটু দাঁড়া দিচ্ছি। তো এই যে বড়মশাইয়ের খাবার টাবার সব ব্যাগে রেডি করে দিয়ে দিলাম। তো এই যে কাঁঠালটাও ব্যাগের মধ্যে ভরে দিয়েছি, নিয়ে যাবে যাওয়ার সময়। তো ছোলা মাখাটা আর আমি খাইনি, ওদের দুজনকে দিলাম আর বড়মশাই খেলো। ওই টক খেলে এখনই অম্বল করে যাবে। এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। তো বড়মশাই ডিউটি চলে গেল। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। গুড নাইট, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।